আসসালামু আলাইকুম। যারা এই যে নতুন জেনারেশনকে যারা ভারত বিদ্বেষী মনে করেন, আসলে বিষয়টা এমন না। এই ভারত বিদ্বেষী হওয়ার পিছনে একমাত্র আপনাদেরই দায়। কারণ আপনারা বিশ্বজিৎ মারা গেলে আপনারা একটু স্ট্যাটাস দিয়ে জানাবেন যে হচ্ছে আমাদের ভাই মারা গেছে। তো সেরকম কোনো প্রতিকার আপনারা করেন নাই। বিশ্বজিৎ এমনভাবে বলছিল, ভাই আমার প্যান্ট পর্যন্ত খুলে দেখো। তো আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। কিন্তু যখনই দেখতেছেন যে সারা বাংলাদেশের ছাত্র আন্দোলন হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ এক হয়ে আন্দোলনে নামতেছে। আওয়ামী লীগের ভুল ছিল, অবশ্যই ছিল। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ যদি এই ভুল করে, বিএনপিও যদি পরবর্তীতে এসে এমন ভুল করে, বিএনপির পরিণতিও এমন হবে। এটা 100%। তো আমার কাছে কথা হচ্ছে আপনারা সবসময় সত্যের পথে থাকবেন। আমরা ভারত বিদ্বেষী নই, আপনাদেরকে আর কতবার বলে বোঝাবো। ভারতকে আমরা ভালোবাসি, অবশ্যই ভালোবাসবো না কেন? কারণ ভারতের যে সচিন টেন্ডুলকার আছে, তারপরে মহেন্দ্র সিং ধোনি আছে, আমাদের বাংলাদেশের মানুষ আমরা অনেকেই তাদের খেলা দেখি। কিন্তু আপনারা এই বিদ্বেষটা একমাত্র আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করে ঢুকাইছেন, আর ফ্যাসিস্টদেরকে টিকিয়ে রাখার জন্য করছেন। তো এইগুলো না করলে এখনও সময় আছে। আমরা আপনাদের বিরোধী নই, আসুন আমরা একসঙ্গে কূটনৈতিকভাবে সব কিছু আলোচনা হোক। আপনি আমাকে ঠকাবেন কেন? আপনারা এত বছর আমার আকাশের যে বিমানের যে রাজস্বটা আপনারা নিয়ে নিছেন, কেন নিছেন? আপনি আমার চোখে ধুলা দিয়ে দেখাই দিতেন, তাই তবেই তো আপনাকে আমি ভাই মানবো নাকি? এর আগে তো আপনাকে ভাই মানার কোনো সুযোগ নেই। তো আপনি সব সময় খেয়েই যাবেন, আমার ভাই খেয়ে আছে কি না এটা ভাববেন না। তো আসলে বিষয়টা কেমন হয়ে যায় না? তো মিডিয়া এই মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই ভারতের যেগুলো গোবরখা মিডিয়া বর্তমান বেরোইছে, এইগুলো অবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে।